কোন সূরায় দুনিয়া এবং আখিরাতের নাজাতের পথ দেখানো হয়েছে? সূরা মুমিনুন। আমি কতটা কি নেব? নেন। সঠিক? সঠিক। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। তাহলে কি তুমি কি আমাদের ওই সূরা মুমিনুনের কিছু আয়াত আমাদেরকে শোনাতে পারবে? ইনশাআল্লাহ। লাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين قال رب انصرني على بما كذبون قال عما قليلا لا يصبحن نادمين فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين ثم أنشأنا من بعدهم قرونا آخرين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ছোট্ট শিশুটির আপনারা তিলাওয়াত শুনলেন। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তুমি কত পারা হিফজ করছো? 23। 23। আলহামদুলিল্লাহ, 23 পারা। তো আমার এই আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনাদের যদি বাড়িতে অবশ্যই যদি সন্তান থেকে থাকে আপনারা এরকম সন্তান আপনারা তৈরি করার চেষ্টা করবেন। কারণ দেখুন কত বাচ্চা, কত ছোট, কিন্তু তারা 23 পারার কোরআনের মানে হিফজ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোমার বয়স কত? 11 বছর। আলহামদুলিল্লাহ, এই 11 বছরের বালক কীভাবে কোরআন তিলাওয়াত করলো, সত্যি একটা অসাধারণ। তো আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা আপনারা বাড়ি থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং এই ছোট্ট ভাইটির জন্য আপনারা দোয়া করবেন যাতে সে যেন একজন কারি বড় একজন হাফেজ হতে পারে এবং দেশের এবং আমাদের সমস্ত মুসলিম ভাইয়ের যেন মুখ উজ্জ্বল করতে পারে। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।